আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 44 নম্বর আয়াতে বলেন, ওয়া কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরজ। আসমান জমিনে এমন কিছু নাই যে তাকে কি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপারগ করতে পারে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু কানা আলিমান কাদিরা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে জ্ঞাত এবং ক্ষমতাবান। আয়াতুল কুরসি নামে যেটা পরিচিত, সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। সব কিছুকে তো তিনার কুরসিতে পরিবেষ্টিত করে রেখেছেন, অতএব তার থেকে তো কিছু বেরিয়ে যেতে পারে না। এখানে লা ইয়াউদুহুর ব্যাখ্যা করতে যাবে বলছেন যে লা ইকুরিসু ওয়ালা ইসকিলু ওয়ালা ইউজিজু, কোনো জিনিসই তাকে কি করতে পারে না, অপারগ করতে পারে না। কিন্তু আমরা যারা আহলে কালাম, বিশেষ করে আমাদের উচিত এর ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো আছে, সিফাতগুলোর ব্যাপারে আল ইসবাতু আল মুফাসসালা, সুউচ্চ সিফাতগুলোকে বিস্তারিতভাবে বয়ান করা। আর যেগুলো ফের আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিষয়গুলোকে নাকচ করছেন, এইগুলোকে আর নাফি আল মুজমালা, যেগুলো নাফি এগুলোকে কি সংক্ষেপে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ব্যাপারে যেগুলো বলা হয়ে থাকে যে আল্লাহ এরূপ নন, যেখানে এখানে বলা হচ্ছে যে আল্লাহকে অপরোগ করতে পারে না কিছুতে, তো এই যে এগুলো নাফি, এগুলোকে কিসে বর্ণনা করতে হবে, ছোট সংক্ষেপে। আর সুউচ্চগুলোকে, সিফাতগুলোকে বিশদভাবে বর্ণনা করতে হবে। এটা আমাদেরই। তো আবার একটা প্রশ্ন আসতে পারে যে সূরা ইখলাসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাম ইয়ালিদ, আল্লাহ জন্ম দেননি, জন্ম নেননি, তো এখানে তো আবার বিশদভাবে বর্ণনা করেছেন। তো এগুলো তো যে আল্লাহ যেগুলো নন, এগুলোকে তো, যেগুলো নাকচ, এগুলোকে তো সংক্ষেপে বর্ণনা করতো, এখানে বিশদভাবে বর্ণনা করেছেন কেন? তো এগুলো হলো যে মুশরিকদের প্রশ্নের জবাবে তাদেরকে বোঝানোর জন্য যেগুলো নাকচগুলোকে বিস্তারিত বর্ণনা করেছে, এগুলো কোনো না কোনো প্রেক্ষিতে। আর একটা ছিল যে মুশরিকরা এখানে কি করতো, অনেক বিষয়ে প্রশ্ন করতো, জিজ্ঞাসা করতো, তার জন্য এখানে বিশদভাবে বর্ণনা করা, বা যেখানে বিশদভাবে বর্ণনা করা আছে এরকম প্রেক্ষাপটের আলোকে ঘটেছে। তো আমাদের কথা হলো যে যেগুলো আল্লাহর নাকচ বিষয়, যে আল্লাহর ভিতরে নাই, সেগুলোকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা। কিন্তু দুঃখের বিষয়, যারা আহলে কালাম, তারা এই যেগুলো নাফি মুজমালভাবে বর্ণনা করার কথা ছিল, তারা কিন্তু এইগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করেছে। যেমন আহলে কালামরা বলে থাকে যে ফাইন্নাহুম ইয়াতুনা বিন নাফি মুফাসসাল ওয়াল ইসবাত মুজমাল, যে তারা ইয়াতুনা বিন নাফি মুফাসসাল, যেগুলো নাকচ বিষয় ওর লেগে তো তারা বিস্তারিত বর্ণনা করছে। আবার যেগুলো ইসবাতি বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো, সুউচ্চ সিফাতগুলো, সেগুলো কি করা দরকার ছিল, বিশদভাবে বর্ণনা করছিল, সেইগুলোকে আল ইসবাত মুজমাল, সেগুলোকে কি হচ্ছে তারা, তাহলে উল্টা হয়ে গেল সব। তারা এই যে আল্লাহর মধ্যে যেগুলো নাই, সেগুলোকে বিশদভাবে বর্ণনা করতে যায় বিভিন্নভাবে তারা হক থেকে বিচ্যুত হয়ে গেছে। যেমনভাবে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বডি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সুরাত নাই, কোনো গোস্ত নাই, রক্ত নাই, তিনি সাকসিন, কোনো তার ব্যক্তিত্ব নাই, তার কোনো ওই জওহার পদার্থ নাই। জওহার মানে যেটা আমাদের এই স্বর্ণর উপরে আছে না, লুলু মারজান, এই জওহারটা, এগুলোকে আমরা এই যে ধাতু হিসাবে গ্রহণ করতে পারি। তো কোনো পদার্থ না। ওয়ালা আরাজিন, কোনো প্রশস্ত নাই, তেনার প্রশস্ততা নাই। ওনার জিলাউনিন, তেনার কোনো রং নাই। লা তামিন, কোনো স্বাদ নাই। লা রাইহাতিন, কোনো কি নাই, ঘ্রাণ নাই। ওয়ালা মুজাসসামা, তার কোনো আকৃতির, দেহর আকৃতি, গঠন নাই।
তার কোনো হবে যে হারারা, তার কোনো ঠান্ডা নাই, না গরম নাই, তার কোনো ঠান্ডা নাই, তার কোনো এই যে ঋতুবা, তিনি যে ভিজা হবেন, ভিজা থাকবেন, একটু তরুতাজা, এটাও নাই। ওয়ালা এবু সাতিন, তিনি যে শুকনো থাকবেন, শুকনো না। ওয়ালা তুলিন, তিনি যে লম্বাও নান। এই যে নাকচ বিষয়গুলো কিন্তু বলতে 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 যে ওয়ালা উমুকিন, তিনি যে গভীরও না, এভাবে করতে করতে ইয়াতাহাররাকু, তিনি নড়াচড়াও করেন না। ওয়ালা ইয়াসকুনু, আবার স্থিরভাবেও থাকেন না। মানে সব নাকচকে বলতে বলতে শুরু করেছে। ওয়ালা ইয়াতাবাআদু, তার যে অংশ বের করা হবে, অংশ নাই। যে হাত একটা অংশ, একটা অংশ, এভাবে কি অংশ নাই। তার বাজ নাই, জুজ নাই, তার অঙ্গ প্রত্যঙ্গ নাই, তার কোনো লাইসা জিহাতিন, তার কোনো দিক নাই, তিনি কোন দিকে আছেন এভাবে কোনো দিক নাই। ওয়ালা বি জি ইয়ামিনিন, তার কোনো ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছনে নাই, কোনো স্থানকে তিনি কী করে নাই, ঘেরাও করে নাই। এভাবে কোনো সময় তার জন্য যথেষ্ট না, সময় তাকে করতে পারবে না। এভাবে করতে করতে অনেক কিছু বলে ফেলেছে। সো এখন এদের বিষয়টা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথাগুলো বলছে অনেকটাই কিন্তু সত্য, অনেক ক্ষেত্রে কি আছে, সত্যতা আছে। হক থেকে যদিও গেছে, তো সত্যগুলো তো নাকচের ক্ষেত্রে বিস্তারিত বর্ণনা করতে গেলে আমরা কী খোদিত করতে পারি। এখানে বলা হচ্ছে যে একজন বাদশাকে যে যদি কেউ বলে, বাদশার গুণ যেগুলো নাই তার মধ্যে, যে বাদশা আপনি মুচি নন, আপনি কি না মুচি না, আপনি কাপড় বিক্রেতা না, আপনি ওই চাকর না, এভাবে করতে 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 যদি বলতে থাকে, তাহলে কিন্তু এই সুলতান কিন্তু, বাদশাহ কিন্তু রাগান্বিত হবে, তাকে শাস্তি দিতে পারে। আপনি নাপিত না, আপনি হাজ্জাম না, কথা তো সত্য, কথা কি সত্য। এভাবে যদি ওর নাকচ যে গুণগুলোর মধ্যে নাই, গুণগুলো যদি বলতে থাকে, তো একটা সুলতানও তো একটা কি বিরক্ত হয়ে যাবে। আহলে কালামরা এইভাবে যেগুলো নাফিকে করেছে কি মুফাসসাল, আর যেটা ইসবাত মুজমাল। কিন্তু আমাদের করতে হবে কি মুজমাল, এটা কিন্তু আমাদের কি এই করণীয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো কিছুতে কি করতে পারে না, অপরোধ করতে পারে না। এই বিষয়ে তো কি করতে পারে না, এই বিষয়ে আমাদের লম্বা আলোচনার কোনো কি নাই, দাবি রাখে না। তো এখানে লেখক তিনি শেষ পর্যায়ে এসে একটা কথা বলছেন, ওয়ালা শাইয়া ইউজিজুহু, যে কোনো কিছু তাকে অপরোধ করতে পারে না। তো আর নাফি মাজমুমুন, তো এখানে যে তার এই যে ঘৃণিত জিনিসগুলো কিন্তু নাফি করছে, এমনটা না। কেন ফাইনাল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটাই কিন্তু পারফেক্ট, সম্পূর্ণ, পরিপূর্ণ, এটাকে সাব্যস্ত করাই এখানে উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ইন্নাহু কানা আলিমান কাদিরা। সেই আয়াতটা আমরা পূর্বে বললাম। এখানে বলছেন যে ফানাব্বাহা সুবহানাহু ওয়া তাআলা ফি আখিরিল আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের শেষ কোনটুকু, যে ইন্নাহু কানা আলিমান কাদির, এটুকু হচ্ছে কি আয়াতের শেষ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দলিল পেশ করেছেন, একটা দলিল ইনতেফাইল আজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপারগ থেকে যে মুক্ত, অপারগতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে নাই, তাকে যে অপারগ করতে পারে না, এই আয়াতের শেষ অংশটুকুই আমাদের জন্য যথেষ্ট। আয়াতটুকু কি ইন্নাহু কানা আলিমান কাদিরা, এই আয়াতটুকুই যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিনা অপারগ না। ও কামালুল ইলমি ওয়াল কুদরা, একবার যত ইলম আছে সব ইলমে তিনি পরিপূর্ণ, সক্ষমতায় পরিপূর্ণ, ক্ষমতায় পরিপূর্ণ। হা ইন্নাল আজজা ইন্নামা ইয়াংসা ইম্মা মিনাল জুফি, আর অপরগতা সৃষ্টি হয় কিসের কারণে, দুর্বলতার কারণে। তো তিনি তো দুর্বল না, তিনি কাদির। অপরগতা সৃষ্টি হয় কোত্থেকে, আর এই দুর্বলতা থেকে, জোফ থেকে কি হয়, আজের সূচনা হয়।
তো তিনের মধ্যে তো কি নাই, জোফ নাই, তিনি কি কাদির। যেমন ভাবে আনিল কিয়ামি বিমা ইউরিদুল ফাইল, ফাইল একটা জিনিস করতে যাচ্ছে, একটা কর্মী একটা জিনিস করতে যাচ্ছে, তো করতে চাইলেই কিন্তু দুর্বলতার কারণে সে কিন্তু করতে পারে না, দুর্বলতা থাকার কারণে অপারগ হয়ে যায়। দুর্বলতা থাকার কারণে একজন কর্মী একটা জিনিস কি করতে পারে না। ওয়া ইম্মা মিন্না আদাম ইলমি, অথবা দুর্বলতা নাই, সক্ষমতা আছে, কিন্তু ওই যে ওর যে প্ল্যান ইলিম, ও বিষয়ে কি নাই, ইলিম নাই, একটা জিনিস করতে যাচ্ছি, তো এর শেষ চূড়া কি হবে সব বিষয়ে আমাদের জানা আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলিমে তো সব কিছু পরিব্যাপ্ত, তো তিনি তো অপারগ হওয়ার কোনো কি আসে না, প্রশ্ন আসে না। আল্লাহু তাআলা লা ইয়াযুবু আনহু মিসকালা যাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তো বিন্দু মাত্র কিন্তু ছুটা নাই। এখন যে বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ প্রক্রিয়া চলছে, তো গোয়েন্দা তৎপরতার খবর দিতে পারলে ওটাকে করতে পারবে, বাধা দিতে পারবে, আর যদি না দিতে পারে তাহলে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম সব জায়গাতেই, কেউ যে ওখানে যে কোনো ইয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম ছেড়ে যে কোনো কিছু আল্লাহ যে ক্ষতি করতে পারবে, এরকম করার মতো কোনো প্রশ্নই আসে না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। ওয়াকাদ উলিমা বে বাদাইহিল উকুল ওয়াল ফিতার কামালুল কুদরাতি ওয়া ইলমিহি, তো মানুষের বিবেক, মানুষের চালচলন দেখি বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তাদের যে আকীদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কুদরাতের পরিপূর্ণ, ক্ষমতায় পরিপূর্ণ, এবং কি তিনি ইলিমে পরিপূর্ণ। তো ফান্তাফাল আজুজু লেমা বাইনাহু ওয়া বাইনাল কুদরা মিনাত তাজাদ্দি, তো ক্ষমতার যে বিপরীত অক্ষমতা, ক্ষমতার বিপরীত কি অক্ষমতা, আর ওটা তো ওটাই কি আজ। তাহলে দুটা জিনিস কি হতে পারে না, পরস্পর বিরোধী জিনিস এক জায়গাতেই মুখোমুখি হয়ে থাকতে পারে, এক জায়গাতে মিলিত হতে পারে না। যে কুদরাতটা, যার মধ্যে ক্ষমতা আছে, তার মধ্যে আজ থাকতে পারে না। আর আজ লা ইয়াসলুহু আয়াকুনা ইলাহান, আর যে অপারগ তার জন্য এলা হওয়ার কিন্তু এলা হওয়ার ক্ষমতাও কিন্তু থাকে না, এলা হওয়ার যোগ্যতা থাকে না। যে অপারগ তার কি এলা হওয়ার যোগ্যতা থাকে না। যিনি এলা হবেন তিনি কোন গুণে গুণান্বিত হবেন? কাদির গুণে গুণান্বিত হবেন। তো কাদির হয়ে গেলে আর আজেজ, এটা যেহেতু বিপরীতমুখী হতে পারে না। তাআলা আল্লাহু আন যালিকা উলুবান কাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে এই অপরাধ থেকে একবারে বড় এবং কি উঁচু, এগুলো থেকে মুক্ত। তো আজকে আমাদের দার্স যে ওয়ালা শাইয়া ইউজিজুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো কিছুতেই অপারগ করতে পারে না। পরবর্তী দার্স আসবে ওয়ালা ইলাহা গায়রুহু। এখান থেকে আজকের মতো দার্স সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।